গত ১৩ জুলাই থানা রোড কক্সবাজারে অবস্থিত চেমন শমশের ইসলামিয়া নুরানি কেজি মাদ্রাসায় ক্যামসল টিম সাইট ভিজিটে গিয়েছিল। বিল্ডিংয়ের ভেতরের স্ট্রাকচার খুবই নড়বড়ে, হালকা বৃষ্টিতেই ছাদ থেকে পানি বেয়ে ভেতরে চলে আসছে। এ ধরনের স্ট্রাকচারাল ডিফেক্টের কারণে যত দ্রুত সম্ভব ছাদ লিকেজ বন্ধ করতে হয়। ২ দিন পরেই ক্যামসল টিম সারফেস প্রিপারেশনের কাজ শুরু করে। ওয়াটারপ্রুফিং করার আগে সারফেস প্রিপারেশন ঠিকভাবে না হলে কোটিং ঠিক মতো ধরে না। প্রথমে সারফেস থেকে সব ধুলাবালি, তেল, গ্রিজ, আলগা কংক্রিট বা পুরনো পেইন্ট ভালোভাবে তুলে ফেলতে হবে। এরপর হেয়ারলাইন ক্র্যাক বা ফাঁফা জায়গাগুলো কেটে পরিষ্কার করে ফেলতে হবে। দরকার হলে রিপেয়ার করতে হবে উপযুক্ত মর্টার দিয়ে। মেশিন গ্রাইন্ডিং বা ওয়্যার ব্রাশ দিয়ে ফাইনাল ক্লিনিং করলে সারফেস হয়ে যাবে কেমিক্যাল কোটিংয়ের জন্য প্রস্তুত, পরিষ্কার, মসৃণ ও টেকসই। এরপর সারফেস যাতে স্যাচুরেটেড সারফেস ড্রাই অবস্থায় আসে সেজন্য হালকা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, কিন্তু মনে রাখতে হবে সারফেসে যেন কোনো স্ট্যান্ডিং ওয়াটার না থাকে। সারফেস প্রিপারেশন শেষ করার পর আমরা সিকায়ের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী ল্যাটেক্স এসবিআর এর প্রথম কোটিং করেছি। এর জন্য আমরা সিকা ল্যাটেক্স এসবিআর, সিমেন্ট এবং নির্দিষ্ট পরিমাণ পানি একসাথে মিশিয়েছি এমনভাবে যাতে মিক্সটা এক্সট্রা থিন বা এক্সট্রা থিক না হয়, একদম প্রপার কনসিস্টেন্সি পাওয়া যায়। মিশ্রণটি তৈরি করার পর আমরা দ্রুততার সাথে ফ্রেশলি প্রস্তুত সারফেসে ব্রাশ দিয়ে সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করি যাতে প্রতি ইঞ্চিতে ইউনিফর্ম কভারেজ হয়। কোটিংয়ের সময় আমরা নিশ্চিত করেছি যেন কোনো জায়গায় স্কিপ না হয় এবং কাঙ্ক্ষিত ডিএফটি বা থিকনেস অনুযায়ী পুরোটা কাভার হয়। এই প্রক্রিয়াটা স্ট্রাকচারে একটি ইলাস্টিক জলরোধী লেয়ার তৈরি করে যা ভবিষ্যতে পানি ঢোকার ঠেকাতে কার্যকর ভূমিকা রাখে। প্রথম কোট সম্পূর্ণ শুকিয়ে গেলে আমরা দ্বিতীয় কোট দিয়েছি, ঠিক একই মিক্সিং রেশিও অনুসরণ করে। তবে এবার ব্রাশের স্ট্রোক দিয়েছে প্রথম কোটের বিপরীত ডিরেকশনে, যাতে 2 লেয়ারে সম্পূর্ণ কাভারেজ নিশ্চিত হয় এবং কোথাও গ্যাপ না থাকে। এতে ওয়াটারপ্রুফিং লেয়ারটা আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। এরপর আমরা সিমেন্ট স্লারি ইনজেকশন গ্রাউটিং করেছি যাতে কংক্রিটের ভেতরে থাকা সব ধরনের ক্যাপিলারি পোর ও ফাইন ফাটল সিল হয়ে যায় এবং পানি প্রবেশের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়। ওয়াটারপ্রুফিং সিস্টেমের পরবর্তী ধাপে আমরা ইন্টেগ্রাল ওয়াটারপ্রুফিং অ্যাডমিক্সচার হিসেবে সিকাসিং পিঙ্ক ব্যবহার করেছি। এটি একটি লিকুইড টাইপ অ্যাডমিক্সচার যা প্লাস্টারের মধ্যে ওয়াটার রিপেলিং প্রপার্টি তৈরি করে এবং শারীরিক ও রাসায়নিকভাবে পানির প্রবেশ ঠেকায়। আমরা সিকাসিং পিঙ্ককে গজিং ওয়াটারের সাথে মিক্স করেছি সঠিক অনুপাতে, সাধারণত প্রতি ব্যাগ সিমেন্টের নির্ধারিত পরিমাণ অনুযায়ী। এরপর সেই পানি দিয়ে আমরা মর্টার রেডি করেছি। এই মিক্সের ফলে প্লাস্টার হয়েছে আরও ডেন্স, কম শোষণক্ষম এবং ক্র্যাক রেজিস্ট্যান্ট। ওয়াটার লেভেল অনুযায়ী আমরা সারফেসে 1 থেকে 2 ইঞ্চি থিকনেসে প্লাস্টার করেছি। এতে কেবলমাত্র ফিনিশিং নয়, বরং প্লাস্টার নিজেই হয়ে উঠেছে একটি অ্যাক্টিভ ওয়াটারপ্রুফ ব্যারিয়ার। সিকাসিং পিঙ্ক এর অন্যতম সুবিধা হলো এটি নন টক্সিক, ফ্লোরাইড ফ্রি এবং সিমেন্ট কম্প্যাটিবিলিটি খুব ভালো। ফলে এটি কংক্রিট ও মর্টারে কোনো ক্ষতিকর প্রভাব না রেখে দীর্ঘস্থায়ী ওয়াটার টাইটনেস নিশ্চিত করে। এই ধাপটি আমাদের সম্পূর্ণ সিস্টেমে একটি স্ট্রং পার্মানেন্ট ওয়াটারপ্রুফ লেয়ার তৈরি করেছে যা ভবিষ্যতে পানি অনুপ্রবেশ রোধে কার্যকরী। এতটুকুতেই শেষ নয়, প্রপার কিউরিং শেষে এই ওয়াটারপ্রুফ প্লাস্টারের উপর আমরা ওয়েদার কোট হিসেবে রং ব্যবহার করব যাতে ফিনিশিং হয় আরও টেকসই ও নান্দনিক। সর্বশেষ আপডেট পেতে ক্যামসেলের সাথে থাকুন।